শুভ সকাল আমার প্রিয় পরিবার সকলকে জানাই অন্তর থেকে ভালোবাসা। সাধারণ ভিউয়ার্স, প্রত্যেকটা মানুষ যারা আমার ভিডিও দেখছো সকলের জন্য সুস্থতা কামনা করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকালবেলায় আজকে বান্টি স্নান হয়ে গেছে। দাদা ভাইকেও কিন্তু এখন আর বাড়িতে ঘরে বসিয়ে গা মুছাই না, এখন একদম বাথরুমে গিয়ে গা মুছিয়ে দিই। একদম সকাল সকাল এই কাজগুলো করে নিই। আজ সকালে দাদা ভাই হরলিক্স কিচ্ছু খায়নি, একদম দেরি হয়ে গেছিলো ড্রেসিং করতে, তাই আজকে ডালিয়া করে দেওয়া হলো। আজকে আর বলল ভাত খাবো না, বেলা হয়ে গেছে, আমি ডালিয়াই খেয়ে নেব। তা আজকে ডালিয়া খেয়ে নিল। প্রত্যেকটা দিন প্রচুর কাজের চাপ বেড়ে যাচ্ছে, একটু একটু করে টেনশানও হচ্ছে। বাইরে অনেকে তোমরা বলছো, আমরাও বাইরে নিয়ে যাওয়ার কথা দাদাভাইকে ভাবছি, সকলের সঙ্গে আলোচনা করছি, কিন্তু কিছু কিছু জিনিস জানো তো চাইলেও আমরা পাই না, আমাদের সম্ভব হয়ে ওঠে না। এটাই আমার ক্ষেত্রে হয়েছে। মাঝে মাঝে মনে হয় আমাকে ভগবান হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছে। আমি চাইছি অনেক কিছু করতে এই মানুষটার জন্য, কিন্তু পাচ্ছি না। এক অর্থবল, এক মানুষের সঙ্গে থাকাটা খুব দরকার। একটা মেয়ে পারে অনেক কিছু, কিন্তু অনেক কিছু আবার পারেও না, জানো তো। একটা পুরুষ বা আরও 2-4 জন থাকাটা খুব জরুরি। তা 1:45 নাগাদ দাদাভাই ঘুমোচ্ছিল, তুলে একটু ফল কেটে দিলাম। তা সুনন্দা বোন পেঁপেটা এনেছিল, দাদাভাই ওটাই কেটে দিয়েছি, খাচ্ছে। তা বলল খুব মিষ্টি, আগে তো নিজেই ফল বাজার করতো। আমি অনেকবার পেঁপে এনেছি, খুব একটা ভালো হয়নি। তা আজকে খেয়ে বলল খুব ভালো, মিষ্টি আছে পেঁপেগুলো। কিন্তু পেয়ারাটা খেলো না, জানো তো, পেয়ারাটা দানা হয়ে গেছে, আমার মা এনেছিল। তা বলল পেয়ারাটা দানা তো, খেলে আমার সমস্যা হতে পারে। তা আমার বান্টি সোনা বাবু কেউ কিন্তু ফল খেতেই চায় না। তা যখন বলল যে সুনন্দা মাসিমণিকে তাহলে ফোন করছি আর আসবে না আমাদের বাড়িতে, তখন কিন্তু দেখো ওই যে খেয়েছে, কিন্তু হাফ। তা এই হলো আমার পরিবার। তা এখন আমার পরিবার না, তোমাদের পরিবার। তোমরা প্রত্যেকটা মানুষ এইভাবে এইভাবে আমার পরিবারকে আপন করে নিয়েছো। আমি তোমাদের কাছে, সকলের কাছে কৃতজ্ঞ সারা জীবনের জন্য। আর এটা কিন্তু আমার বলার কথা নয়, যদি কোনো দিন আমি ভুল করি তোমরা আমাকে কিন্তু এসে একদমই বলবে যে তুমি ভুল করছো নিতু। তা দুপুরবেলায়, দুপুর না 3টে 3:30 বাজে মনে হয়, বেরিয়ে পড়লাম। তা কোথায় যাচ্ছি, আমার মা কিন্তু ঘরে আছে তোমাদের দাদা ভাইয়ের কাছে। তা বেরোনোর কথা ছিল চৈতালির একার, কিন্তু বলল বৌদি তুমিও চলো, যাকে আনতে যাচ্ছি সে কিন্তু সারপ্রাইজ হবে। যাকে আনতে যাচ্ছি সে আসতেই পারে, এর আগেও এসেছিল, কিন্তু এইভাবে একা সাঁতরাগাছি দিয়ে প্রথম আসছে। তা দাদাভাই বলল যে যাও, যাকে আনতে যাচ্ছ সেও কিন্তু সারপ্রাইজ হবে। তা এখানে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। যাকে আনতে গেছি সে এখনও আসছে, তোমরা দেখতেই পাবে। আর এটা হচ্ছে আমার প্রিয় একজন মানুষ, এর নাম তুলি, আমার ছেলে টিচার, এখানে সুরেন্দ্রনাথ গার্লস হাই স্কুলেরও টিচার, বাড়িতে কোচিং আছে, টিউশানি করায়, সব বড় বড় স্টুডেন্টদের পড়ায়, প্রত্যেকটা স্টুডেন্টকে নিজের মতন ভালোবাসে। তার সাথে আমার ছেলেকেও কিন্তু ভীষণ ভালোবাসে, আমাকেও। আমাদের পাড়াতেই বাড়ি। আমাকে সব সময় বলে যে মামুনি তুমি আমাকে যখন অসুবিধায় পড়বে আমাকে ফোন করো, আমি আমার সাধ্য মতন তোমার পাশে থাকার চেষ্টা করব। কিন্তু ও তো একটা মেয়ে, ওরা 2 বোন, বাবা মাকে সামলাচ্ছে, অনেক দায়িত্ব। আর সবথেকে বড় কথা ভীষণ গুণী। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু গুণ থাকে, এরা ভীষণ গুণী। তুলি, ওর ভালো নামটা আমি বারবারই ভুলে যাই। আর এই যে আমার মধুজান এসে গেছে, ওর অপেক্ষাতেই ছিলাম। ইউটিউবে আসার পর ও কিন্তু আমাকে দিদি বলে গ্রহণ করে নিয়েছে। ওর সাথে সাথে আরও কয়েকজন ওই সময়টায়
শম্পা পূরবী, শিশির, এরা তিনজনই কিন্তু আমাকে দিদি বলে ভালোবাসা দিয়েছিল। মধু প্রথম থেকেই চেষ্টা করত যে আমার জন্য কিছু করার, আমার পাশে থাকার, এখনও করে যাচ্ছে। মিথ্যে কথা বললে পাপ হবে আমার। ইউটিউবে আসার পর এখন তো আমার অনেক বোন, অনেক দিদি, আমার মা, আমার ভাই, দাদারা, প্রচুর মানুষ আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, আগলে রেখে দিয়েছো। মধুর সাথে আমার রাগারাগি হয়, ঝগড়া হয়, কিন্তু ভালোবাসাটা তার ডবল, জানো তো। কথা না বললে আমি আবার রেগে যাই ওর ওপরে, ও আমার ওপর রেগে যায়, খুব বকে, শাসন করে, ভালোবাসে। ওর হাজব্যান্ডকে আমি ভাই বলে ডাকি, সে আজকে আসতে পারেনি। তা অনেক খুশি নিয়ে এসেছে। হাসপাতালে দাদা ভাইকে বলেছিল নরম বালিশের শোয়াতে, ও হাসপাতালেও বালিশ কিনে দিয়ে এসেছিল। এখানেও বলেছিল নিতুদি তুমি কিনবে না, আমি নিয়ে যাব দাদা ভাইয়ের জন্য। তামার বোতল নিয়ে এসেছে। আজ থেকে 6-7 মাস আগে ও কিন্তু বলতো দিদি, নিতুদি তুমি কিন্তু দাদাভাইকে প্লাস্টিকের বোতলে জল খাওয়াচ্ছ, এটা আমার ভালো লাগে না। তা আমার কোনোভাবে কেনা হয়ে ওঠেনি। তো এখন তো তোমরা অনেকেই বলেছো প্লাস্টিক বোতলে জল দিতে না। তা ও কিন্তু আমাকে বারণ করেছিল। তা ও নিজেই নিয়ে এসেছে তামার বোতলটা। অনেক কিছু রান্না করে এনেছে জানো, অনেক রকমের মাছ, ডিম, অনেক কিছু রান্না করে নিয়ে এসেছে। এইভাবে যে কেউ ভালোবাসতে পারে, এইটা আমার বড় পাওয়া না বলো? আমাদের জন্য তো বড় পাওয়া যে তোমরা এইভাবে এত ভালোবাসো আমাদের। আর এখানে দাদা ভাইয়ের জন্য একটু সুজি করে নিয়েছি। অনেক কিছু ভিডিও করতে পারিনি, ও অনেক রান্না করে এনেছিল। চৈতালির ফোনে আছে হয়তো ভিডিওটা। আমি সব কিছু ভিডিও করতে পারিনি, কারণ দাদা ভাইয়ের শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। আজকে রাতেই বাড়াবাড়ি হওয়াতে কিন্তু আমি গতকাল ভিডিও দিতেও পারিনি। তোমরা সবাই জানো যে দাদা ভাইয়ের বাড়াবাড়ির জন্য ভিডিও দিতে পারিনি, সেটাও তোমাদের একটুখানি শেয়ার করব। আর দাদা ভাই দেখো বোনের দেওয়া বালিশটা কিন্তু ঠিক আগলে নিয়েছে। আর এখানে দেখো আমার ভাইজি এসেছে। আমার ভাইজি কিন্তু এই প্রথম পায়ে হেঁটে তারকেশ্বর গেছিল মামার জন্য জল ঢালতে। দাদা ভাইকে কিন্তু ও খুব ভালোবাসে, আর ওকে কিন্তু দাদা ভাই নিজের মেয়ের মতনই মানুষ করেছে, আমরা দুজনেই। আর চৈতালিকেও কিন্তু আমরা নিজের মেয়ের মতন, বোনের মতন ভালোবাসি। হয়তো সবটা তোমাদের দেখাই না, আমরা ওর জন্য কি করি। হয়তো ও যেটা করে সেটা ভিডিও করি, কিন্তু আমরা যেটা করি সেটা তো করি না। তাই তোমরা হয়তো বুঝতে পারো না, ও কিন্তু আমাদের মেয়ের থেকেও বাড়া চৈতালি। ওকে ছাড়া কিন্তু আমাদের বাড়ির কিচ্ছু হয় না, কিচ্ছু না, জানো তো। মানে ও না খেলে হয়তো আমরা সবাই না খেয়ে থাকবো, এরকম। তা এখানে হাসছি কেন জানো? ও বলল, আমার ভাইজি মানে আমাদের পুটাই সোনা বলল মামার জন্য প্রসাদ এনেছি। ব্যাগ খুলতেই দেখি আচার। তা চৈতালি, মেয়ে, আমার মা, এরা সবাই আচার খেতে খুব ভালোবাসে, আমার ছেলেও। কিন্তু আমি, বান্টি, তোমাদের দাদা ভাই, আমরা কিন্তু খুব একটা আচার খাই না। তাই আমি হাসছিলাম যে আচারটা মামার জন্যে নিয়ে এসেছিস পুজো দিয়ে, তা এই কারণে। তা যাই হোক, সবাই হাসে বলে মানে আসে বলে আমাদের মুখে তবু একটু হাসি ফোটে। সত্যিই তোমরা আমাদের জন্য অনেক খুশি নিয়ে আসো, কিন্তু তারপরে যখন চলে যাও খুব কষ্ট হয়, জানো তো। আর কি বলো তো, রাত্রে যখন আমাদের ভয়ঙ্কর রাতটা নেমে আসে, তখন খুব কষ্ট হয় যে সুখের পরেই কেন দুঃখটা আমাদের জীবনে চলে আসে, কেন সুখটা আমাদের জীবনে স্থায়ী হয় না বলো তো। আর এই যে আমার মাও প্রত্যেক দিন আসতে পারে না, একটু একটু মাকে বলি এসো, তোমার জামাইয়ের ভালো লাগবে। নিজের মা তো আসে না, তা আমার মা আসলে না তোমাদের দাদাভাই খুব খুশি হয়। আর এখানে মধুকে একটু আচার দেওয়া হয়েছে। আচার তো সবাই ভালোবাসে, আমি একমাত্র মেয়ে যে আচার, ফুচকা এগুলো ভালোবাসি না। তাই এইভাবেই আমার দিন কাটছে। শুধু তোমাদের দাদাভাই সুস্থ হয়ে উঠুক। আর এই যে সুনন্দা বোন কেক নিয়ে এসেছিল, তা বোনের খুব ইচ্ছা ছিল 3 ভাই বোনে একসাথে কাটবে।
তা পুটাই তো এতদিন মামা বাড়ি ছিল, জল ঢালতে গেছিল। আর বাবু তো রাত্রে অনেক রাত্রে ফিরে, 10:30টাও বেজে যায়। তখন তো পুটাই ঘরে চলে যায়। তা 3 ভাই বোন এক হচ্ছিলই না। আর বান্টি সোনার আবদার, গতবার সুনন্দা বোন আসতে আবদার করেছিল যে জয়িতা আন্টি যে গিফটটা দিয়েছিল ড্রয়িংগুলো দাদা ভাই করে দেবে, ওর বায়না। তা আজকে খুব টেস্টি হয়েছে, আমি দেখে বুঝতে পারছি বিষয়টা না খেয়ে। হ্যাঁ দেবো, টিফিন বক্সে দিয়ে দে মাম্মনের জন্য, মাম্মামের জন্য পছন্দ করবে, মাম্মামের জন্য কেটে দে, মাম্মাম খুব পছন্দ করবে। ওকে মধুকে কি ভালো লাগছে রে চুপ। হ্যাঁ আমি তো সুন্দরী। ও সুনন্দাকে কি বলছিলি, আমি কথা বলে দিলাম। কি বলছিলাম? থ্যাংক ইউ সুনন্দা দি, থ্যাংক ইউ। মাম্মামের জন্য নিয়ে যাচ্ছি, ব্রাহ্মণের বাড়ির বউ তো, এসি যখন খালি হাতে যাবো না, কিছু না কিছু নিয়ে যাবো। এটা রাখবো ভয়েসটা আমি। হ্যাঁ অবশ্যই। আজকেও কিন্তু বায়না করেছিল যে মধু আন্টি থাকলেই কেক কাটা হবে। তা এইভাবেই একটু খুশি। তা মধু অনেকটা খুশি নিয়ে আসলো, চলে যাওয়ার সময় খুব দুঃখ লাগবে। আর সেদিনকে সুনন্দা বোন ওরাও এসেছিল, খুব কষ্ট লাগছিল। দুর্গা চলে যাওয়ার সময় খুব খারাপ লাগছিল যে মেয়েটাকে মানে এত আপন হয়ে গেছিল, ওর মেয়েটা এত ভালো। তা এইভাবেই তোমরা চলে গেলে খুব কষ্ট লাগে। মধু চলে যাচ্ছে, খুব খারাপ লাগছে। 6:48 ট্রেনটা ধরবে। আর মধুর কি জানো তো, কোনো অহংকার নেই, প্রত্যেকটা মানুষকে খুব সাপোর্ট করে। আর আমার সঙ্গে ওর রাগারাগি কেন হয় জানো? আমার সঙ্গে না 2 দিন 3 দিন হয়ে গেলে কথা না বললেই আমার রাগ হয়ে যায়। তা এই হলো আমাদের সম্পর্ক, রাগ ভালোবাসা অভিমান নিয়ে এই সম্পর্ক যেন আমাদের সারা জীবন থাকে, তোমাদের সকলের সাথে থাকে। আর ওখানে তামার বোতলে কৃষ্ণা দিদিভাই বলেছিল তুলসী পাতা দিয়ে রাখলে ফিল্টার থাকে জলটা, তাই করেছি দিদিভাই। আর এখানে সন্ধ্যের পর কোনো ভিডিও করতে পারিনি, কারণ দাদাভাই খাবারই খায়নি, খুব কষ্ট হচ্ছিল, বলছিল আমার খুব শ্বাসকষ্ট হচ্ছিল আর অসহ্য পায়ের যন্ত্রণা। এটা কিন্তু রাত্রির 2:30 থেকে শুরু হয়েছে, আমি 3:30টায় একটু হালকা হতে তোমাদের জন্য একটু ভিডিওটা করলাম। এর আগে কিন্তু প্রচণ্ড যন্ত্রণা সহ্য করেছে, চিৎকার করেছে। তা এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার সুখটাও যখন শেয়ার করব, দুঃখটাও করি। তোমরা যেহেতু আমার পরিবার, আমার ভালোবাসার মানুষ, আর আমার প্রত্যেকটা দিদি, প্রত্যেকটা বোন, আমার মা, ভাই, আমার দাদারা, সকলের জন্য রইল আমার অন্তর থেকে ভালোবাসা। তোমরা সবাই আমার আপন, যারা আসতে পারছো তারাও আমার আপন, যারা আসতে পারছো না তারাও আমার আপন। তোমাদের সবাইকে নিয়েই আমার ছোট্ট একটা পরিবার। আর এই পরিবারের মানুষগুলোকে আর সাথে তোমাদের দাদাভাইকে নিয়ে যেন আমি অনেক দূর এগোতে পারি, এটাই আশীর্বাদ করো তোমরা। আর দেখো তোমাদের দাদাভাইয়ের কিন্তু এই যে মার্শালগুলো অসহ্য পেন হয়, ও সহ্য করতে পারে না, এক তো কাটা জায়গায়। আর তোমরা অনেকেই বাইরে নিয়ে যাওয়ার কথা বলছো, দেখো এই মুহূর্তে আমার বাইরে নিয়ে যাওয়াটা অসম্ভব, নিয়ে যাওয়া সম্ভব না। যদি ভগবান দিন দেয় আমাকে, আমি চেষ্টা করছি নিশ্চয়ই দাদাভাইকে বাইরে ট্রিটমেন্ট করাবো। আর জানো তো বাইরে নিয়ে গেলে অর্থরও প্রয়োজন। আর চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।